দিতে হবে। আপনার সন্তানের ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান বড় বড় ডিগ্রি হাসিল করার পরও, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার পরও আপনার সন্তানের আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। এত বড় ডিগ্রি দিয়ে করবেন, আপনার সন্তানকে যদি আপনি এখন নামাজটা শেখাতে পারলেন না, কোরআনটা শেখাতে পারলেন না, আপনি নাফরমান বাবাকে কালকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বলছেন, যে মা বাবা নিজের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দেয় না, দুঃখজনক না হলো সত্য, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মুসলমানেরা কি করে ভাই, অধিকাংশ মুসলমানেরা দেখবেন জেনারেল শিক্ষার মধ্যে যে পরিমাণ গুরুত্ব দেয়, যে পরিমাণ গাইড দেয়, কোরআনের শিক্ষার মধ্যে সেই পরিমাণ গুরুত্ব দেয় না। দেখবেন আপনার সন্তান যখন একদিন স্কুলে যায় না, আপনার সন্তান যখন একদিন প্রাইভেটে যাবে না, তখন আপনার সন্তানের প্রতি আপনি খেপে যান, আপনার সন্তানকে আপনি বকা দেন, প্রাইভেটে 2-3 দিন না গেলে আপনি বেতের আঘাত করেন, অথচ আপনার সন্তানটা 1 মাস 2 মাস 3 মাস কোন মুক্তবের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, কিন্তু আপনার সন্তানকে আপনি কোনদিন শাসন করেন না। আপনি নাফরমান মা বাবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আজকে আমরা কোরআন শিখবো তো দূরের কথা, আমরা নিজেরাও কোরআন শিখি নেই, ছেলে সন্তানকে কোরআন শিখাই নেই। আপনার সন্তান যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, দ্বীনের শিক্ষা না দেন, আপনার ছেলে বড় ডক্টর হওয়ার পরও দেখবেন বড় হওয়ার পরে সর্বপ্রথম আপনাকে লাথি মারবে, কারণ তার ভিতরে কোরআনের শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা নাই। দেখবেন আমাদের কাছে আবার আসবেন, হুজুর আমার ছেলে সন্তানের পিছনে অনেক টাকা খরচ করেছি আমি, কিন্তু ছেলেটা এখন আমার অবাধ্য, আমাদের কথা শুনে না, আপনি একটু তাকে মানুষ করে দেন, আপনি তাকে একটু ফু দিয়ে দেন, তেল পরা দেন, একটু তাবিজ দেন। ভাই আপনার সন্তানের হক যখন আপনি আদায় করেন না, আপনার ছেলে সন্তানের হক পাওয়ার আশা কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি নাফরমান বাবাকে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদত করি নাই, আমরা শয়তানের ইবাদত করি, আমরা নফসের গোলামি করি, আমাদের নফস যেভাবে চলে আমরা সেভাবে চলি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি নাই। আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে নিজে ইবাদত করলে হবে না, আপনার ইবাদতটা কবুল হওয়ার জন্য অনেক শর্ত রয়েছে। বলে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনার সন্তান হোক কিংবা আপনি হন, আপনার উপার্জনটা বৈধ হতে হবে। আপনি অবৈধ ব্যবসা করলে, আপনার অবৈধ যদি উপার্জন থাকে, আপনি যত ইবাদত করেন না কেন আল্লাহ তাআলার দরবারে আপনার ইবাদত কবুল হবে না। এজন্য আপনার উপার্জন একটা হালাল হতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দুঃখজনক না হলো সত্য, আমি সত্যি কথা বলি, এজন্য কারো হয়তো গায়ে লেগে যাবে। ভাই অপরাধ নিয়ে কথা বললে যদি কারো গায়ে লাগে বুঝতে হবে তার মধ্যে সে অপরাধ জড়িত রয়েছে। আমাদের সমাজের মধ্যে অসংখ্য মা বোনেরা রয়েছে, অনেক হুজুরের স্ত্রী রয়েছে, আজকে সেলফার গ্রুপের সাথে জড়িত। জানি না কার গায়ের মধ্যে লাগে, আমার কিছু করার নেই ভাই, কোরআনের হক কথা আমাকে বলতে হবে। যে মহিলারা সেলফার গ্রুপের সাথে জড়িত, এটা সম্পূর্ণ হারাম, এটা সুদের অন্তর্ভুক্ত। আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তানকে আপনি হারাম খাওয়াচ্ছেন, আপনার স্বামী, আপনি পুরুষ হয়ে আপনার বিবি হারাম ব্যবসার সাথে জড়িত আছে, কিন্তু আপনি কিছু বলতে পারলেন না। আপনি একা পুরুষ ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আমরা সকলে জানি আমাদের ইবাদত কবুল হতে হলে খাবারটা হালাল হতে হবে। এজন্য আমি সকলকে একটা কথা বলতে চাই, আমি অনেক জায়গায় এই সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আমি মনে করি 2-3টা কথা বলবো, হুজুর চলে আসছে, আমি এখন শেষ করে দেব। কিন্তু আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে, অনেক ইবাদত করে, কিন্তু নিজের ঈমানটা বিশুদ্ধ কিনা সেটা জানে না। ভাই ইবাদত কবুল হওয়ার জন্য আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি যত বড় হাদিসা হন না কেন, যদি আপনার আকাঈদ শুদ্ধ না থাকে, আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনার ইবাদত কবুল হবে না। আপনার আমার জীবনের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান, এবং আপনার আমার জীবনের একমাত্র পুঁজি হলো ঈমান। আপনার আমার ঈমান ঠিক থাকবে তো সব ঠিক থাকবে। আপনার আমার ঈমান যদি মজবুত না থাকে, আপনার আমার আকীদা যদি বিশুদ্ধ না থাকে, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত করি না কেন, আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনারা আমার ঈমানকে প্রথমে মজবুত করতে হবে। আজকে আমরা অনেক মুসলমান রয়েছি, আমরা অনেকে কিন্তু কি করি ভাই, ইবাদত করি, কিন্তু আমাদের ইবাদত কিভাবে বিশুদ্ধ হবে? আমাদের ঈমান তো বিশুদ্ধ নেই। আমি যদি এখন প্রশ্ন করি ভাই, আমি প্রায় জায়গায় আলোচনা করেছি ভাই, ঈমান ভঙ্গের কারণ কয়টি? একটা মুসলমানও বলতে পারবেন না ভাই। সকলে বলতে পারি আমরা নামাজ ভঙ্গের কারণ কয়টি? কম বেশি একটা হলেও পারবো। ওযু ভঙ্গের কারণ কয়টি? কম বেশি একটা হলেও পারবো। হজ ভঙ্গের কারণ কয়টি? কম বেশি একটা হলেও পারবো। আমি যখন জিজ্ঞাসা করব আপনি মুসলমানের সন্তান, ঈমান ভঙ্গের কারণ কয়টি বলেন, আপনি বলতে পারবেন না ভাই। নামাজ তো পরের কথা, রোজা তো পরের কথা, হজ তো পরের কথা, সবার আগে আপনার জানার প্রয়োজন ছিল ঈমান ভঙ্গের কারণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটা বক্তব্যের সন্তানকে, প্রতিটা তাবলীগী ভাইয়েরা, প্রতিটা মাদ্রাসার হিফজের সন্তানকে সর্বপ্রথম ঈমান ভঙ্গের কারণ শিক্ষা দেওয়া ফরজ আইন। কেন বলছি ভাই? আপনার ঈমান যদি না ঠিক থাকে ভাই, আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদত কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আজকে যদি আমি একজনকে জিজ্ঞাসা করি ভাই ওযু ভঙ্গের কারণ কয়টি, আপনি একজন বলবে 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? বলবেন 19টি। বা ওযু ভঙ্গের যে কারণ রয়েছে ভাই, নামাজ ভঙ্গের যে কারণ রয়েছে, নামাজ ভঙ্গের কারণকে আরবিতে বলা হয় নওয়াকিদুস সালাত। ওযু ভঙ্গের কারণকে আরবিতে বলা হয় নওয়াকিদুল ওযু। ওযু ভঙ্গের, নামাজ ভঙ্গের যে কারণ রয়েছে, এগুলো যদি আপনার আমার সাথে ঘটে যায়, বলেন তো আপনার আমার ওযু নামাজ কি সাথে সাথে নষ্ট হবে না দুদিন পরে নষ্ট হবে? আপনার আমার নামাজ, আপনার আমার ওযু সাথে সাথে নষ্ট হয়ে যাবে। মনে করেন আপনি নামাজ পড়তে আছেন, আপনি নামাজ পড়বেন, কিন্তু আপনি নামাজ পড়ার সময় যদি আপনি 3 রাকাতে নামাজ পড়েন, 3 রাকাতে নামাজের মধ্যে 2 রাকাত শেষ করে পড়লেন, 4 রাকাতে নামাজের মধ্যে 3 রাকাত শেষ করে পড়লেন, 2 রাকাতে নামাজের মধ্যে 1 রাকাত শেষ করে পড়লেন। এখন আপনার মোবাইলে টেলিফোনটা বাজলো, আপনি একবার দুইবার যখন টেলিফোনের মধ্যে ফোন আসলো, আপনি মোবাইল পকেট থেকে ফোনটা বাইর করে আপনি হ্যালো বলে বললেন, 1 মিনিট আমার 1 রাকাত বাকি আছে, একটু পরে আপনার সাথে কথা বলছি। বলেন তো ভাই, তার নামাজ হবে কিনা? নামাজ সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আপনি আমি ইমানদার ঠিক আছে, কিন্তু ইমানদার হওয়ার পরও এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনি আমি করলে আপনার আমার ঈমানটাও সাথে সাথে নষ্ট হয়ে যাবে। কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা কেউ জানি না ভাই। সবার আগে জানার প্রয়োজন ছিল আপনাকে আমাকে ঈমান ভঙ্গের কারণ। হুজুর চলে আসছে, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি, শুধু হেডলাইনগুলো বলে শেষ করে দিচ্ছি। ঈমান ভঙ্গের 10টি মূলনীতি লেখা হয়েছে। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নওয়াকিদুল ইসলাম নামক কিতাবের মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ঈমান ভঙ্গের মূলনীতি লিখেছেন 10টি, ঈমান ভঙ্গের কারণ লিখেছেন 10টি। 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা। আজকে আমরা হাজারো মুসলমান আছি শিরকের সাথে জড়িত আছি। আজকে মুসলমানদের কথা শিরক করতে আছে, মুসলমান বলতে পারবে না সে শিরক করতেছে। কিন্তু আমি অনেক জায়গায় ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করেছি, আবার শ্রোতাদেরকে জিজ্ঞাসা করেছি ভাই বলেন তো, আবার বলতে পারেন না ভাই। আলোচনা শুধু কান দিয়ে শুনতে হবে না, মন দিয়ে দিল দিয়ে শুনতে হবে। এতদিন আলোচনা করার পরও এখনো একজন মানুষ বলতে পারবে না ঈমান ভঙ্গের 10টি কারণ কি কি। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা। শিরকের মধ্যে সবচেয়ে জঘন্যতম শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত দুনিয়ার অন্য কোন মাখলুক, অন্য কোন বস্তুকে সিজদা করা হলো সবচেয়ে বড় শিরক। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কোন মাখলুককে সিজদা করে, আল্লাহর কসম করে বলি তার সাথে সাথে ঈমান চলে যাবে। শিরকের মধ্যে অনেক প্রকার ভেদ রয়েছে, এগুলো যদি আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন। শিরক ফি জাত, শিরক ফি সিফাত, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আসগর যদি কোনো মানুষ করে, ছোট এটা ছোট শিরক, তারপরে সে কবিরা গুনাহ করলো, বলে ভাই ছোট শিরক কিগুলা? ছোট শিরক হলো দেখবেন আমাদের সমাজে অনেক দোকানদার রয়েছে ভাই, সকালবেলা যখন দোকান খুলে বলে প্রথম কাস্টমারকে সকালবেলা বাকি দেওয়া যাবে না, সন্ধ্যাবেলা প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। সকালবেলা সন্ধ্যাবেলা প্রথম কাস্টমারকে যদি বাকি দেন তাহলে আজকে সারা দিনের বিক্রি আমার ভালো হবে না। আপনি আল্লাহর উপর নির্ভর না করে বান্দার উপর নির্ভর করেছেন, আপনি শিরক করেছেন।